নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি। অনেক রুই কাতলা চিংড়ি মাছের মাথা দিয়ে খেয়েছেন, একবার এই আর মাছের মাথা দিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলের ওপরে দিয়ে দেবো মাছের মাথাগুলো। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ, ওপরেই দেবো আমি সব কিছু। মাছের মাথাও ভাজা হবে, পেঁয়াজটাও তাহলে ভাজা হয়ে যাবে। মাছের মাথা আর পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাঝখানে দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ হবে পুঁই শাকের। এই রেসিপিটা আমি আমার বড়দি থেকে শিখেছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, পেঁপে আর একটুখানি পুঁই শাক। এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। একটু মজে গেছে দেখুন। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর চেরা কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে হতে থাকুক। এইখানে দেখুন একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটা মিহি পেস্ট বানাবো। এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর কেটে রাখা কুমড়ো আর বেগুন। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখুন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে আর রসুনটা। এটা দিলে কিন্তু একদম অন্যরকম লাগবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। তাহলে এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর সর্ষের একটা ঝাঁঝও থাকবে। দারুণ হয় এটা চচ্চড়িটা। একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে ভিন্ন স্বাদের পুঁই শাকের চচ্চড়ি। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেলে। ফিরে আসছি পরের ভিডিওতে।